গাড়িগুলো ডিজিটাল মিটারগুলো এভাবে থাকে। আবার দিবেন এখানে আপনি সেলফ, আপনি গাড়িটা স্পিডও বাড়াবেন। সাইকেল তো আমরা সবাই কম বেশি রাইড করি, তো সাইকেল মনে করে আমরা এখন আপনি ক্লাসে চাপতে হবে। আর এখানে হচ্ছে পাওয়া দান, এখানে পা রাখে, আর এটা হচ্ছে গিয়ার। তো গাইস আসসালামু আলাইকুম। আজকে আমি হচ্ছে আপনাদেরকে বাইক যারা নতুন শিখতে চান বা নিতে চান, তো তাদের জন্য 5 মিনিট আজকে আমি আপনাদেরকে বাইক রাইড শিখাবো। তো গাইস প্রথমে আপনার যেটা থাকতে হবে সেটা হচ্ছে এই চাবি। এখানে দিয়ে এইভাবে এই মিটারটা এখানে অন হবে, ঠিক আছে? মিটার অন হচ্ছে মানে আপনার গাড়ি ওকে। আর এখানে যদি রাত হয় আপনি চাইলে এখানে লাইট এইগুলো জ্বালাইতে পারবেন এখানে। তো প্রথমে চাবি দেওয়ার পর আপনি গাড়িটা কিন্তু এভাবে কিন্তু স্টার্ট নেবে না, ঠিক আছে? গাড়ি কিন্তু আপনার স্টার্ট নেবে না। তাহলে কি করতে হবে, এই যে লাল যে সুইচটা দেখতেছেন এটা কিন্তু এই গাড়ির অন হওয়ার একটা সুইচ। এখানে হচ্ছে চাবি, গাড়িটা অন হচ্ছে, আর এখানে দেওয়ার পর আপনার সব লাইনগুলো এটার মাধ্যমে অফ এবং অন থাকে, ঠিক আছে? তো আপনি এটাকে যখন এভাবে দিবেন সবগুলো গাড়িতে কিন্তু পুরো গাড়ি কিন্তু একদম ওকে। তো আপনারা এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে গাড়িটা, এই যে এখানে দেখেন এই মিটারটা, এখানে দেখেন গাড়িটা একে আছে গিয়ার, ঠিক আছে? তো আপনি এটাকে নিউট্রাল করতে হবে। কিভাবে নিউট্রাল করতে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। নিউট্রাল না করলে হবে কি, আপনি যখন গাড়িটা স্টার্ট দেবেন গাড়িটা আপনাকে রেখে গাড়ি দৌড় দিবে। তো এই জন্য আপনার করতে হবে কি, এই নিউট্রাল করতে হবে। তাহলে কি গাড়িটা আপনি স্টার্ট দেবেন, আপনি গাড়িটা জায়গায় থাকবে, তখন গাড়িটা আপনার কোথাও দৌড় দিবে না। তো এই ঝামেলা পড়তে হবে না। তো এখন আমরা আসি এই নিউট্রাল করার পর এই জিনিসটা তো বুঝলেন, স্টার্ট দিবেন, এখানে আপনার সেলফের ইয়েটা থাকবে, আর এখানে এটা টাচ করে আর এটাকে হালকা একটু মুছা দিবেন, গাড়িটা স্টার্ট নেবে। তারপর এবারে আসি হচ্ছে আমরা যখন গিয়ারে ফালাবো, গিয়ারে ফালালে তাহলে এদিক দিয়ে আসো একটু। যখন গিয়ারে ফেলাবো আপনি যখন এই ক্লাসটা, গাড়িটা যখন স্টার্ট থাকবে তখন আপনি ক্লাসে চাপতে হবে। চেপে তারপর আপনার হচ্ছে দেন এখানে হচ্ছে গিয়ার, এই যে পায়ের এখানে হচ্ছে পাওয়া দানে, এখানে পা রাখে, আর এটা হচ্ছে গিয়ার। তো আপনি যখন নিচে দিবেন স্পোর্টস বাইক মানে বড় যে বাইকগুলো আছে এগুলো হচ্ছে নিচে দিলে এটা হচ্ছে একটা গিয়ার মানে একে থাকবে। তারপর বাকি সবগুলো গিয়ার হচ্ছে কি আপনার উপরের দিকে। তো বাকি গিয়ারগুলো সবগুলো উপরের দিকে এক এক করে সবগুলো উঠবে। তখন আপনি যখন নিচে একটা দিবেন এক গিয়ারে রাখে, তখন আপনার গাড়িটা স্টার্টে তো অবশ্যই থাকবে। তখন আপনারা এই ক্লাসটা এদিক দিয়ে আসুন। তখন আপনার এই যে গাড়িটা যখন স্টার্টে থাকবে তখন আপনার ক্লাসটা এভাবে টেনে ধরতে হবে। আপনারা হালকা এভাবে মুছে দিবেন, এভাবে আরপিএম উঠবে। এখানে যারা স্পোর্টস বাইকগুলোতে এখানে একটা আরপিএম আছে, যেমন এখানে 1000 2000 3000 এরকম করে যদি চাইরে আসে, তো আরপিএমটা এখানে মানে গিয়ার কত স্পিডটা আর কি। তো এটা যখন এইখানে উঠবে স্পিডটা, এটা মুছা দেওয়ার পর, পিক আপ মুছা দেওয়ার পর, তখন আপনারা কি করবেন, এই ক্লাসটা, এই হাতের ক্লাসটা আস্তে করে ছাড়বেন, আর এটা আস্তে করে মুছা দিবেন। আস্তে করে ছাড়বেন, এটা আস্তে করে মুছা দিবেন। আমি আপনাকে একটু টেকনিক্যালি দেখাই। এই যে আপনারা দেখেন এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা দেখেন এটা কিন্তু একদম লো হয়ে আছে, ঠিক আছে? আমি যখন এটাকে এইভাবে মুছাচ্ছি তখন এটা কোথায় আসছে, আপনারা দেখছেন বিষয়টা। আচ্ছা, এখন হচ্ছে এটার পর আপনারা একটু দূরে আসুন। এই ক্লাসটা তখন এটাতে মুছা দেবেন, এই ক্লাসটা আপনারা ছাড়বেন, এটাতে মূর্ছা আর ক্লাসটা আস্তে করে ছাড়তে হবে। আর আপনি যদি হচ্ছে কি এটাতে ঝুড়ি মূর্ছা দেন আর এটা একদম ডিরেক্ট ছেড়ে দেন, তাহলে কিন্তু গাড়ি আপনাকে রেখে দৌড় দিবে। তো এক্ষেত্রে কিন্তু খুবই সাবধান, যারা নতুন রাইড করতে চান এই ভুলের কারণে কিন্তু আপনার দুর্ঘটনা হতে পারে। আপনার ক্লাস আস্তে আস্তে ছাড়তে হবে, আর পিক আপটা আস্তে আস্তে দিতে হবে, তাহলে কি গাড়িটা আস্তে আস্তে। তো এখন কথা হচ্ছে আপনারা ক্লাস আস্তে আস্তে ছাড়তে হবে, আর পিক আপ আস্তে আস্তে দিতে হবে, অ্যাক্সিলারেটর টানতে হবে, আর পিক আপ আস্তে আস্তে ছাড়তে হবে। তাহলে এটা এইদিকে আর এটা সামনের দিকে, তাহলে দুই দিকে ব্যালেন্স ঠিক রাখতে হবে। যদি আপনি এটাকে চেপে রাখেন, এটাকে দেন, তাহলে ক্লাস প্লেট ক্ষয় হয়ে যাবে। আপনি নতুন একটা গাড়ি শখ করে কিনছেন, আপনার গাড়ির ক্লাস প্লেটটা ক্ষয় হয়ে যাবে। আপনারা আসি আপনি গাড়িটা চলতেছে একে গিয়ার রেখে এতক্ষণ শিখাচ্ছি, ঠিক আছে? তো এখন হচ্ছে আপনি গাড়িটা স্পিডও বাড়াবেন এবং গিয়ার ধুয়ে তুলবেন। তো গিয়ার যখন উপরে তুলবেন তখন আপনি কি করতে হবে, এখানে পাটা দিয়ে আপনি জাস্ট এই ক্লাসটাকে চেপে ধরে এটাকে পিক আপটাকে ছেড়ে দিতে হবে, দিয়ে তারপর এইখানে এই উপরে একটা দিতে হবে। আপনাদের বোঝানোর স্বার্থে যারা নতুন রাইড করে পিক আপই বললাম, তো একটু উপরে দিতে হবে। তো একটু উপরে যখন দিবেন তখন হবে এক গিয়ার, তখন 20 স্পিড থাকবে বা 15-20।
তখন যখন আপনারা আরেকটি স্পিডের প্রয়োজন, তখন আপনারা কি করতে হবে, আরো ক্লাসটা আবার ধরে আবার এইভাবে উপরে দিতে হবে। তো এভাবে করতে করতে কিন্তু আপনার 5টা গিয়ার আছে, তখন আপনার এই গিয়ার অনুযায়ী আপনার কিন্তু স্পিডগুলো এখানে যখন দেখে আপনার গিয়ার যদি 3-এ থাকে 30-এ দিয়ে চালাবেন গাড়িটা, তাহলে গাড়িটা কিন্তু আপনার ঠিক থাকবে, 30, 35, 40-এর ভিতরে থাকবে গাড়িটা। তো আপনি যত স্পিড করবেন তত গিয়ার দিতে হবে গাড়িটা, না হলে কিন্তু গাড়ির অবশ্যই সমস্যা হবে। তো এবারে আসি আপনার গাড়ি তো চালানো শিখলেন এবং কি গিয়ার ফালানো সবকিছুই বুঝলেন। এখন হচ্ছে এদিকে আসলে গিয়ারগুলো কিভাবে এখানে দেখা যায়। আমি পা দিয়ে যখন ক্লাসে ধরে পা দিচ্ছি এই এক করে গিয়ার, তো এই গিয়ারও কিন্তু 2 গিয়ার আছে এখন, এই যে এখন আছে 3 গিয়ারে। তো এইগুলো কিন্তু আপনাদের বুঝতে হবে। হ্যাঁ, যেটা এখনকার যে বড় গাড়িগুলো ডিজিটাল মিটারগুলো এভাবে থাকে, আবার ছোট গাড়িগুলোতে কিন্তু এগুলো নাই। এগুলো কিন্তু আপনারা বুঝতে হবে, ছোট গাড়িতে কিন্তু এগুলো নাই, এগুলো অনুমান করে বুঝতে হবে। তো এখন হচ্ছে যে গাড়ি তো চালানো শিখলাম, গাড়ির সবকিছুই শিখলাম, গাড়ির ব্রেক আমি বলি যারা নতুন রাইড করে সবাই কিন্তু গাড়ি চালানো শিখায়, বাট গাড়িটাকে যে আবার ব্রেক করে কন্ট্রোল করতে হয় এটা কিন্তু কেউ বলে না। তো এই ক্ষেত্রে কিন্তু এটা সবচেয়ে গাড়ি চালানোর চেয়ে গাড়ির কন্ট্রোলিংটা অনেক ভালো। যারা রাইড করে তাদেরকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, যারা নতুন রাইড করেন। চালানোর থেকে খুব বেশি দরকার গাড়িটা কন্ট্রোল করা, ঠিক আছে? তো আপনারা কন্ট্রোল করতে হলে গাড়িটাকে আগে গাড়ির ব্রেকিং সম্পর্কে আপনি জানতে হবে। তো এবার আসি গাড়ির ব্রেক সম্পর্কে। তো আপনারা যখন ইমার্জেন্সিতে হবে, তখন যখন কোনো প্রয়োজন আপনার গাড়িটা ব্রেক করতে হয়, তখন আপনার এই ক্লাচটাকে চেপে ধরতে হবে। ক্লাচটাকে চেপে ধরে আপনারা এই সামনে এবং পায়ে, ডান পায়ে এবং ডান হাতে আপনার এই ব্রেক আছে, ঠিক আছে? তো আপনারা যখন কোনো সিচুয়েশনের সামনে কোনো বিপদ বা কোনো সমস্যা হচ্ছে, আপনার গাড়িটা কন্ট্রোলিং করতে হবে। তখন আমরা নতুন অবস্থায় কি করি জানেন? সাইকেল তো আমরা সবাই কম বেশি রাইড করি, তো সাইকেল মনে করে আমরা এটাকে ঠাস করে এভাবে চাপ দিই, মানে খুব জোরে চাপ দিই, যার কারণে দুটো চাকাগুলো কিন্তু একদম লক হয়ে যায়। মানে এটা কিন্তু সাইকেল না যে ব্রেক যতই চাপ দেন গাড়িটা চলবে। এটা কিন্তু বুঝতে হবে, এত বড় একটা গাড়ি, এত দামের গাড়ি, এটা ব্রেক কিন্তু খুবই হার্ড। যখন আপনি গাড়িটা হার্ডলি প্রেস করবেন তখন কিন্তু আপনার গাড়িটা মানে ডিরেক্ট অ্যাক্সিডেন্ট, মানে এখান থেকে আপনার বাঁচার কোনো ওয়ে নেই, ঠিক আছে? গাড়ি বা হয়তো বাকিটা আল্লাহ মালিক। তো আপনারা ব্রেকটাকে কি করতে হবে, ব্রেকটা কিন্তু খুবই সাবধান, গাড়ি চালানো শিখলে হবে না, ব্রেকটা কন্ট্রোলিংটা আপনি ভালো জানতে হবে। তো এখন হচ্ছে আপনি যখন ক্লাসে ধরবেন, তখন যখন একটা ইমার্জেন্সি আপনার জায়গার অনুমানে আপনি জিনিসটা করতে হবে। আগে প্রথমে যখন গাড়ি তুলবেন তখন আপনি দুটো ব্রেক আগে টেস্ট করবেন, যে গাড়িটা কতটুকু চাপ দিলে গাড়িটা আপনার কন্ট্রোলে আসে, এই জিনিসগুলো আপনি বুঝতে হবে। আর গাড়ির কিন্তু সবচেয়ে যেই ব্রেকিং এর যে বিষয়টা, এটা হচ্ছে আপনার এই ব্রেকের সাথে আপনার সম্পর্কটা থাকতে হবে এমন একটা সম্পর্ক, মানে কমল সম্পর্ক। কমল সম্পর্ক তো বুঝেন, কমল মানে তো বুঝেন। তো এই কমল একটা সম্পর্ক থাকতে হবে এই গাড়ির ব্রেকের সাথে আপনার। এটার সাথে হার্ডওয়ার্ক কোনো বিষয় থাকতে পারবে না। যদি হার্ডওয়ার্ক কোনো বিষয় থাকে তাহলে কিন্তু আপনি নিশ্চিত দুর্ঘটনা, আপনাকে কেউ বাঁচাতে পারবে না। তখন আপনি এটার সাথে কমল আচরণ করতে হবে, এটার সাথে দুটোটা স্মুথলি আরামসে ধরেন, এইভাবে টাচ হালকা ভাবে লাগলে আস্তে আস্তে জিনিসটা বাড়াবেন। আপনি যে কোনো জায়গা থেকে কন্ট্রোলিং করতে পারবেন, সমস্যা নেই, কিন্তু আস্তে করে প্রথমে জিনিসটার সাথে অ্যাডজাস্টেবল করতে হবে। এইভাবে ধরেন এই শুটা এইভাবে থাকে, তখন আপনি যখন হালকা প্রেস করবেন তখন ঠিক এইভাবে চাপে আস্তে আস্তে চাপ বাড়াতে হবে। আর আপনি যদি হুট করে এইভাবে চাপ দেন তাহলে কিন্তু আপনার ব্রেকটা হাইড্রোলিক হয়ে যায়, তখন কি আপনি স্লিপ করার খুবই চান্স থাকে। তো আপনার কমল একটা সম্পর্ক রেখে আস্তে করে দিবেন। আর ব্রেকের ব্যাপারে আমি খুব বেশি কথা বলতেছি কেন জানেন? কারণ এই ব্রেকটা যখন আপনি কন্ট্রোলিং, ব্রেকটা যখন আপনি ব্রেকিং যখন খুব দুর্বল থাকবেন, তখন কিন্তু ইমার্জেন্সি অবস্থা আপনি নিজেও মরবেন, আরেকজনকেও মারবেন। এই জন্য ব্রেকিং এর বিষয়, গাড়ি চালানোর থেকে ব্রেকের বিষয়টা আপনি আগে জানতে হবে। আর একজন দক্ষ রাইডার হিসাবে আপনি যাদের কাছে পরামর্শ নিতে চান, তাহলে আমার কথাগুলো দেখবেন যে ওরা বলবে যে হ্যাঁ ঠিক আছে, এই কথাগুলো আগে ব্রেকটা জানা খুবই দরকার। আর ব্রেকের সাথে আপনার সম্পর্ক করতে হবে একদম কমল, আস্তে, এটা পায়ে হাতে দুটোটা একসাথে ধরার ট্রাই করবেন আপনারা। তবে খুব বেশি সিচুয়েশনে পায়েরটা আগে ধরা হবে, বাট দুটোটা একসাথে ধরলে ইমার্জেন্সিতে আপনারা গাড়িটা কোনো স্লিপ করবে না, আস্তে আস্তে করে জিনিসটা করতে পারবেন, কাছে নিতে পারবেন। যারা শিখতে চান বা যারা জানতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো গাইস, অনেক কথা হয়েছে, অনেক বকবকানি হয়েছে। যদি আমার কথায় ভাষায় ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এই অনেকেরই বাইক রাইড শিখাই, এগুলো আমি ক্যামেরার সামনে তুলে ধরি না। তো যারা শিখতে চান বা যারা জানতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ফার্স্ট রাইড করি তখন কিন্তু আমি ব্রেকটা, আমাকে চালানো শিখাইছে বাট ব্রেকিংটা শিখাই নাই, যে গাড়িটা কিভাবে কন্ট্রোলিং করতে হয়। তখন কিন্তু আমি এই একটা বিপদের সম্মুখীন হই, আমি স্লিপ করছি, অ্যাক্সিডেন্ট হয়েছি, যার কারণে আমি এই সতর্ক বার্তাটা আপনাদেরকে আমি দিতেছি। তো
অবশ্যই আর যারা নতুন রাইডার সেফটি অবশ্যই ইউজ করবেন আর হেলমেট তো অবশ্যই থাকবে সাথে। তো এফকে বাইক লাভার আপনারা সবাই সাপোর্ট করবেন, আমি যেন আরো এগিয়ে যেতে পারি, অনেক দূর যাইতে পারি। তো সবাই দোয়া ও ভালোবাসা রইল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।